নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি কচুরমুখী দিয়ে মাছের ঝোল। কচুরমুখী যদি এইভাবে রান্না করেন তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে এই তরকারি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেল গরম হয়ে গেলে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়েই এইভাবে এই তরকারিটি করতে পারেন। আমি আজকে রুই মাছ নিয়েছি। দেখুন রুই মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন, কিন্তু একটু কড়া করে মাছগুলো ভেজে নিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। দেখুন মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। অবশ্যই কচুরমুখীর তরকারিতে ঝালের পরিমাণ একটু বেশি রাখবেন, তাহলে এই তরকারির স্বাদ খুবই ভালো হয়। দেখুন আমি পেস্ট করে রাখা মশলা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে আর খুবই কম 2-3 টুকরোর মতন রসুনের কোয়া দিয়েছিলাম। দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করে রাখা মশলাই দিয়ে দিয়েছি। দিয়ে এতে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। দেখুন কেটে রাখা কচুরমুখীগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা কচুরমুখীগুলো সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করিনি, এইভাবেই কেটে নিয়েছি। এতে করে এই কচুরমুখীটি খেতে বেশি ভালো লাগে। দেখুন কচুরমুখী দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে দিয়েছি। আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে নিতে হবে। ঝোল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কচুরমুখী দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন আমার কচুরমুখী তরকারি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই মজা। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।